দৌলতকান্দি উপজেলা উত্তর জয়নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মামলাবাজ বিতর্কিত জ্যোৎস্না বেগম কর্তৃক মিথ্যার অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। দৌলতকান্দি উপজেলা উত্তর জয়নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বিতর্কিত মামলাবাজ এবং দেহ ব্যবসায়ী নারী জ্যোৎস্না বেগম এর রসানলে পরে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে জেল কাটানোর ও তার ফাঁসি মামলা কিংবা তার জেল কাটাতে না পারলে প্রশাসনের ঊর্ধ্বতন দপ্তরে গিয়ে সে মিথ্যা অভিযোগ দায়ের করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে হেনস্থা করে। তার মামলা ও অত্যাচার ও জিম্মি শত শত নারী ও পুরুষ তার ধারাবাহিকতা অপকর্মের বিচার দাবি করে। কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উত্তর জয়নগর ১ নং ওয়ার্ডের ইসমাইল ফরাজি বাড়ির পাশে সামান্য কিছু জমিন ক্রয় করে জ্যোৎস্না বেগম। আমার লগে হয়েছে এই মহিলা আমার ঘরের পাশে কলা গাছ আছে, সৃষ্টি গাছ থাকতে যায়। এই মহিলারে কইছি যে আমার গাছটি টেঙ্গা দেন, আমার ঘরটা নষ্ট হয়ে যাইতে আছে। অনেক মহিলায় ওগা লোক লইয়া যায় খালি ২-৩টা টেঙ্গা নাইমা পথ দিছে। আমি কইলে আরও কয়েন ট্যাঙ্গেন, নইলে তো সেই লাভ হইল কি আমার ট্যাঙ্গনের। এই মহিলা আমার লাগে হেন তক্কা তুই করিয়া লগ দোষগা থানাতে যায় পুলিশ ফোন করিয়া আনে আমার এই হেন ধরায়, কয় ওনায় গাছ কাটছে আমার। আমি এখন যত অনুরোধ করলাম যে আমি কাটি নাই, ওনায় কাটছে, আমার চাল নষ্ট হয়ে যায় দেখিয়া। হেয়ার পরও পুলিশ দিয়া ওনায় ধরে আমার ২০,০০০ টিয়া লাগে। আমি রিক্সা চালিয়াতে এই টাকা দিয়া পুলিশের ছুটিয়াই মামলাবাজ। ওনায় এরকম করতে করতে অন পর্যন্ত আমার সেই গাছ সেই চাল আমার নষ্ট হয়ে যাইতে আছে, ওনার গাছগুলি টাঙ্গে না। এই বাজে করতে আছে আর কইলে উল্টা কথা কয়। আমার তো দিছে কয় তোরে এভিতে নিলে আর সারাসারি হইব না, আমার আর বলে নিলে আর ছাড়বো না, কয় তোরে বুড়া কালে তোরে জেল ফসামু। আমার দাবি হইল ওই গাছগুলি যদি ওনার কাজ জ্বালায় তাহলে আমার ঘরটা বাঁচে, আমি বাঁচি, আমার ফলাইন সামালিয়া বাচ্চা থাকতাম পারি। স্যার, এই জ্যোৎস্নায় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতা করে দিয়া নেতাগুলোকে চললা এগো ভয় আমাকে দেবে রাখতো। আবার আমাকে একটা আইডেন্টি কার্ডের মতন একটা কার্ড দেওয়া হইতো স্যার, হয়তো এটা আব্দুল হামিদের কার্ড, রাষ্ট্রপতি আব্দুল হামিদের তনে এই কার্ড লইছে নাকি, হের বাইর বাসায় কাজ করে হেনতন লইছে, লইয়া এটা আইনে আমাকে দেওয়া হইতো। তো এই ভয়তে আমরা মানে এগুলি কিছু একটু হইলেই এই দেবে আমরা চুপচাপ থাকতাম, এর লোক বাড়াবাড়ি করতাম না। ওটা থানায় দেবাইলেই পুলিশে মামলাবাজ স্যার। এই হুদা মিথ্যা কথা কয়ে মানুষের নামে মামলা করে, মানুষের হরানি করে স্যার। তারপরে এখন আবার এই দেশ স্বাধীনের পরে বর্তমানে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পরে আবিরা বিএনপির এই ভালো নেতাগুলো লাগে মিশা আবিরা স্যার এগো আবিরা সাধারণ মানুষের স্যার এই ভয়ভীতি দেওয়া, সাধারণ মানুষের জিম্মি করে রাখছে স্যার। হামলা দিয়া স্যার আমরা খুব ইয়ার ভিতরে আসি, ভয়ের ভিতরে আসি। এখন আমরা এর তনে মুক্তি চাই স্যার, বাঁচতে চাই। তো আসলে এই মহিলার বিষয়ে মহিলার বৈশিষ্ট্যটা হচ্ছে তাই, মানে ওর নাম হলো জ্যোৎস্না। এই জ্যোৎস্না যখন যেই দল ক্ষমতায় আসে, এই দলের মেন যে লিডারগুলো আছে, লিডারে করে বা ওসি বা এসপি ডিসি, এদের ভয় দেখে এলাকায় মনে করেন এই যদি কোনো লোক কোনো বিপদে পড়ে বা কোনো আপনার মামলা মোকদ্দমা হয়, তো পক্ষের কাছে যায় যে তুমি আমাদেরকে 50,000 টাকা দাও, আমি ওসির সাথে বা এসপির সাথে ডিল করিয়া আমি তোমার এইটা থেকে উদ্ধার করে দিব। করে দিয়ে 50,000 টাকা নিয়ে এই 50,000 টাকা উনি বুক করিয়া কিন্তু ওসিরও দেয় না, এসপিরও দেয় না। এইভাবে উনি টাকা কামাইতে থাকে। আবার মনে করেন যেটা হলো উনি বিগত দিন প্রভাবশালী ব্যক্তিদেরকে ব্যবহার করিয়া, প্রভাবশালী ব্যক্তিদের কাছে যায় তাদের সাথে মানে একটু ভালো সুসম্পর্ক রাখিয়া, মানে তাদের পরিবেশে এই জ্যোৎস্নার পরিবেশে উনি সুসম্পর্ক রাখিয়া এলাকার সাধারণ মানুষের উনি এই জিম্মি করিয়া হামলা দিয়া বিভিন্নভাবে উনি টাকা পয়সা ইনকাম করতো। ওনার বৈশিষ্ট্য এই। যদি ওনার সাথে মনে করেন উনি তো একজন মামলাবাজ, ওনার ভয়ে কেউ কোনো কথা বলে না। উনি এই জিনিসটাই আমরা বুঝতে পারি না যে উনি ফোন করা মাত্রই পুলিশ কীভাবে আসে, বিনা অভিযোগে বিনা দরখাস্তে ফোন দিলেই পুলিশ চলে আসে। সেই মনে করেন যে যদিও যেমন একটা লোকের পুলিশ
একটা মহল্লা, একটা মসজিদ, রাস্তার সাইডে চৌকিদার বাড়ির দরজায় একটা মসজিদ। উনি কি করে, ওই মসজিদের সামনে চেয়ার নিয়ে উলঙ্গ অবস্থায় বসে থাকে, ওর গায়ে কিছু থাকে না, একবারে এরকম অবস্থায় বসে থাকে যা বলার বাইরে। মসজিদে আছে, জামাত আসে, জামাতের সামনে উনি যা অবস্থা শুরু করছে। উনি একজন দেহ ব্যবসায়ী ছিল, আসিল ঢাকা ওই যে ইয়াতে ছিল, ওই যে গুলশানে বনানি ছিল। আমি তখন রাজমিস্ত্রি কাজ করি, তখনকার থেকে ওনারে চিনি। উনি নিউ লাইফে একটা চাকরি করতো, মানুষ ঢুকাইতো আর বাইর করতো, ওর আর পরে যায় দেহ ব্যবসা করতো। উনি এরকম একটা জড়িত হয়ে গেছে গা, এখন দেশ হয়ে উনি এই অবস্থাগুলি করতেছে। মানুষ দাম দেয় না, এই যা করতেছে যা বলার বাইরে। ওনার এরকম অবস্থা, এখানে মুরব্বীরা আছে, মসজিদে মুসল্লিরা যাইতে পারে না, এই অবস্থায় আছি আমরা। এই মহিলার বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি, আমরা 13-16 মানববন্ধন হয়েছে, আমরা এই 2500 মানববন্ধন করছি। এখন এই মহিলার যেই মানে আমার যে নিয়ে যে মানিজ্যত, আমার যে সম্মান নষ্ট করছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি এটা সুস্থ তদন্ত সাপেক্ষে ওনার বিচার চাই আমি।